হ্যালো ফ্রেন্ড, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আপনাদের সাথে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে যাদের ব্লগ আছে, ব্লগ সাইট, তো সেই ব্লগ সাইটে আমরা কিভাবে পোস্ট করতে পারি এবং সেই পোস্টগুলোকে কিভাবে বিভিন্ন পেজে অ্যাড করতে পারি। তো সেটাই আজকে দেখাবো। আর গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে ইউটিউব চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করা যায়। হয়তো আপনাদের ওটা অনেক কাজে লাগবে এবং ভালোও লাগবে আশা করি। আর জানি অনেকগুলো মিস্টেক ছিল, বাট আপনাদের থেকে কোনো ফিডব্যাক পাইনি। সো যদি আপনার ফিডব্যাক না দেন তাহলে আমি বুঝতে পারবো না যে আমার কোথায় মিস্টেক আছে বা কি। যাই হোক, আশা করি সবার ভালো লাগবে আজকেরটা, এবং আগেরগুলো আমি নিজে থেকে শুধরানোর চেষ্টা করব। তো যেটা করতে হবে আজকের জন্য, যে পোস্ট করার জন্য আপনার যে ব্লগার আইডিটা আছে সেটাতে যান। সরি, নতুন একটা উইন্ডোজ ক্রিয়েট করেছেন। হ্যাঁ, যে আপনার ব্লগার আইডিটা আছে সেটাতে যান। হ্যাঁ, এই যে আমারটা চলে এসেছে, আমার নতুন একটা ওয়েব পেজ করা আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা আমার হচ্ছে নতুন একটা ওয়েব পেজ। তো এটা এখনো তেমন একটা ভালোভাবে করা হয়নি, তবে এটার উপর কাজ চলছে। তো যাই হোক, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পোস্ট কিভাবে করতে হয়। পোস্ট করার জন্য আপনি যখন ব্লগার আইডিতে এন্টার করবেন তখন আপনারা দেখতে পারবেন যে এখানে পোস্ট নামে একটা মেনু আছে। সেটাতে যাওয়ার পরে ক্লিক করেন, সেটাতে যাওয়ার পরে এখানে নিউ পোস্ট লেখা আছে। তো নিউ পোস্টে ক্লিক করেন। হ্যাঁ, আসছে। নিউ পোস্টে ক্লিক করার পর এরকম একটা পেজ দেখা যাবে। তো পেজের মধ্যে প্রথমেই যেটা আছে যে পোস্ট টাইটেল। তো এখানে একটা পোস্ট টাইটেল লিখুন, টিউটোরিয়াল আমি লিখলাম। এরপর নিচে এখানে আছে কম্পোজ এইচটিএমএল। যারা এইচটিএমএল বোঝেন তারা এইচটিএমএল দিয়ে করতে পারেন, তবে কম্পোজে করলে সুবিধা হয়। আমি কম্পোজে করছি। তো এখানে যখন আপনি যাবেন পেজে, ও এর নিচে আবার অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নেবেন। অনেকেই অনেকগুলো জানেন, যে ফন্ট বা ফন্টের সাইজ বড় ছোট, বোল্ড করা, ইটালিক করা, ঠিক আছে। তারপর যে টেক্সটের কালার চেঞ্জ করা, নাম্বারিং করা, বা এইগুলো হচ্ছে যে আপনি যদি ছবি অ্যাড করতে চান বা কোনো লিংক দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এগুলো করতে পারবেন। তো ওগুলো একটু দেখে নেবেন প্লিজ। তো আমি আপনাদের দেখাই শুধু যে পোস্টটা পাবলিশ করতে হয় কিভাবে, এবং সেগুলো আলাদা আলাদা পেজে কিভাবে অ্যাড করতে হয়। তো এটা আমি লিখলাম ফার্স্ট। দিস ইজ মাই ফার্স্ট পেজ। পেজ দেন, পেজ। যাক, আমি একটা আপাতত লিখলাম। তো এটা লেখার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাবলিশ করে দেন। আপনার পোস্ট আপাতত পাবলিশড হয়ে গেছে। এখন যদি আপনি যে আপনার চেক করেন, যে ওয়েব পেজটা আছে সেটা চেক করেন, যেমন আমি চেক করলাম যে কিংবদন্তি, সেটাতে আমি যদি যাই তাহলে দেখতে পাবো প্রথম যে পোস্টটা হোম পেজে, বর্তমানে হোম পেজে আপনার যে করা পোস্টটা বর্তমানে যে হোম পেজে সেভ হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই যে টিউটোরিয়াল লেখা, দিস ইজ মাই ফার্স্ট পেজ। নিজেরটাও আপনাদের জন্য করেছিলাম। যাই হোক, আপাতত এটার কথায় আসি, যে প্রথম। তো প্রথমটাকে আপনি নতুন আরেকটা পেজে অ্যাড করবেন, যে টিউটোরিয়াল নামে একটা নতুন পেজে আমি এটা অ্যাড করব। বাট কিভাবে? যেমন আপনাদের দেখাই, যে এখানে একটা কবিতা লেখা আছে। তো
এই কবিতাটা যদি আমি এখানে যাই কাব্য লেখতে, এই পেজে কিন্তু আমি কবিতাটা পেয়ে যাব। আবার গিটার কর্ডে যদি যাই, তো সেখানে কিন্তু নতুন নতুন অনেকগুলো পোস্ট পাবো, সেগুলো আবার হোম পেজেও পাবো। তো প্রথমে কিন্তু হোম পেজে এগুলো আসে, পরে সেগুলোকে নতুন আরেকটা পেজে আপনার অ্যাড করতে হয়। তো এখানে যেটা আছে আপনি একটু দেখেন লক্ষ্য করে, যে প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনার লেভেল দেখতে পাচ্ছেন, যে এখানে যেমন এই পোস্টগুলোতে গিটার লেভেল, এখানেও গিটার, এখানেও গিটার, কারণ এগুলো সব গিটার নিয়ে টিউটোরিয়াল করা, এই জন্য এটা গিটারের লেভেল করা। আমি যদি এই কবিতাটার লেভেল দেখি, কিন্তু এই কবিতাটার লেভেল আবার অন্য নাম দেওয়া, যে কবিতা দেওয়া। এবং যদি এই ভিডিওটার লেভেল আমি দেখি, তাহলে এটার লেভেল দেওয়া ভিডিও। কিন্তু আমাদের যে প্রথম পোস্টটা করা হয়েছে, মানে বর্তমানে যে পোস্টটা করা হয়েছে, সেখানে কিন্তু কোনো লেভেল সিলেক্ট করিনি। তাই আমাদের এখন লেভেল সিলেক্ট করতে হবে। আর লেভেল সিলেক্ট করাটার কারণ হচ্ছে যে আমি এটা নতুন একটা পেজ অ্যাড করব। তো এখানে আবার চলে আসি আমাদের ব্লগের যে আইডিটা আছে। তো এখানে এসে আমরা এই টিউটোরিয়াল, যে প্রথমেই দেখতে পাচ্ছেন পোস্টের মধ্যে টিউটোরিয়াল, এটা আমি বর্তমানে যেটা পাবলিশ করলাম, তো সেটার মধ্যে যে আপনি টিক দেন, এখানে টিক দিয়ে এই যে এই চিহ্নটা যে আছে এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন অনেকগুলো এখানে চলে এসেছে, যে লেভেল চলে এসেছে। তা আপনি যদি এখান থেকে কোনো লেভেল সিলেক্ট করতে চান করতে পারেন, যদি করা থাকে। আর যদি করা না থাকে তাহলে নিউতে যাবেন, নিতে যে এখানে আপনার ইচ্ছে মতো একটা লেভেল লিখে বাস ওকে দিয়ে দেবেন। তো আমার লেভেলটা করা আছে এখানে, যে টিউটোরিয়াল, তা আমি এটা সিলেক্ট করলাম। তাহলে এখন দেখেন যে আমার যেই টিউটোরিয়াল পোস্টটা আছে এটার লেভেলটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি যদি আবার যাই আমার ওয়েব পেজে এবং রিফ্রেশ করে দেখি, তাহলে দেখতে পাবো যে এই যে এখানে লেভেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই পোস্টটাতে আপনি এন্টার করেন। হ্যাঁ, পোস্টটাতে এন্টার করেন। পোস্টটাতে এন্টার করার পরে আপনার যে লেভেল আছে লেভেলের মধ্যে ক্লিক করেন, টিউটোরিয়াল। তা আমি লেভেলে ক্লিক করেছি। তো লেভেলে ক্লিক করার পর দেখেন আমি এর আগে একটা লেভেল ছিল, তো এই লেভেলের মধ্যে দুইটা পোস্ট আছে। তো এটা আমার দেখার দরকার নেই, আমি লেভেলটা যে দেখলাম এই লেভেলটার যে ইউআরএলটা আছে সম্পূর্ণটা কপি করে নেন। তো আমি কপি করে নিলাম। তো আবার আপনি ব্লগের যে আইডিটা আছে যেটা, সেটাতে যান। তো যাওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিচে দেখেন লেআউট, লেআউটে যাওয়ার পরে আপনি এখান থেকে সিলেক্ট করুন পেজ। এটা আমার পেজ আগে থেকে নেওয়া ছিল, তো আপনারা যদি এটা না করে থাকেন তাহলে এটা করতে পারেন, যে ধরেন অ্যাড গ্যাজেট যেখানে আছে সেখান থেকে দেখে নেবেন অ্যাড গ্যাজেট। অ্যাড গ্যাজেট দেওয়ার পরে এখানে পেজেস, পেজেসটা দিয়ে দেবেন। যাই হোক, পেজেসটা দিলে আপনাদের এরকম একটা পেজ আসবে। তো আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর আপনার এরকম একটা পেজ আসবে। তো এগুলো আসবে না, কারণ এগুলো আপনার তো করা নেই, এগুলো আমার করা আছে, এই কারণে এগুলো আমারটা শো করছে। তো আপনার যেটা করতে হবে এখন, আপনি যে ইউআরএলটা কপি করেছেন সেটা এখানে যে অ্যাড এক্সটার্নাল লিংক, এটাতে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে যে ওয়েব অ্যাড্রেস আছে সেখানে আপনি পেস্ট করে দেন। পেস্ট করে দিলাম। আর এখানে আপনার যে পেজের টাইটেলটা আছে আপনি যেটা নিবেন সেটা
সিলেক্ট করেন বা লেখেন, আমি লিখলাম টিউটোরিয়াল, এখন সেভ দিয়ে দেন। দেখুন নতুন একটা সেভ হলো টিউটোরিয়াল নামে এবং এটার ইউআরএলটাও আছে। তো এবার এটা সেভ করেন, সেভ করে আবার আপনার ওয়েব পেজে যান এবং এবার রিফ্রেশ করেন। ইয়েস, এটা হয়ে গেছে। তো এবার আপনার ওই পেজটাতে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে সেটা চলে আসবে। দেখুন আমার যে টিউটোরিয়াল পেজটার মধ্যে মাত্র 2টি পোস্ট আছে। এখন এই পোস্টটা তো আমি করিনি, এটা আসলো কিভাবে? এটা আসলে লেভেলটা টিউটোরিয়াল বলেই এটা এখানে আসছে, আর এটা আমার আগে থেকে সিলেক্ট করা ছিল। যাই হোক, তো এইভাবে আপনি করতে পারেন। এখন আমি আবার টিউটোরিয়াল যেই পোস্টটা আছে, যে আমি একটু আগে করেছিলাম, তো সেই পোস্টটাকে আবার আমি এই ভিডিওতেও নেব, ভিডিও যে পেজটা আছে সেটাতেও নেব। তো সেটাতে নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, আবার আপনি পোস্টে যান, পোস্টে যাওয়ার পরে এডিট করেন। তো এডিট করলে এখানে দেখেন ডান পাশে লেভেল দেওয়া আছে, লেভেলে ক্লিক করলে এখানে শুধু একটা লেভেল আছে। তা আপনি একটা না, আপনি এটা গিটার নিতে চেয়েছেন তো গিটারে দেন এবং ভিডিওতে দেন, কবিতাতেও দেন। ডান, আপডেট দেন, দিয়ে আবার ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করুন। হ্যাঁ, রিফ্রেশ করেছেন, এবার গিটার কর্ডে দেখেন যে পেজটা আছে গিটার কর্ড, মানে আপনারটা বুঝে নেবেন আপনি এরকম করে যদি নেন। মানে আমি দেখাচ্ছি, আবার একটা পোস্ট কি কিন্তু অনেক জায়গায় অ্যাড করা যায়। দেখুন গিটার এসে পড়েছে, গিটার ও কর্ডের যে পেজটা আছে এটাতে আমি ফার্স্টেই দেখতে পাচ্ছি। ভিডিওতে যান, ভিডিওতেও দেখতে পাচ্ছি, এবং কাব্য লেখতে গেলেও আমি সেটা দেখতে পাবো। একটু স্লো করছে নেটটা, হ্যাঁ এসে পড়েছে। তো এখানে গিয়েও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে করে আপনি আপনার যে ওয়েব নতুন তৈরি করা ওয়েব পেজটা আছে সেটাতে পোস্ট করতে পারেন, এবং সেই পোস্টগুলোকে অন্য একটা পেজে বা নতুন কোনো পেজে বা তার সাথে আরও কয়েকটা পেজে আপনি অ্যাড করতে পারেন। তো আশা করি আপনারা অল্প হলেও বুঝতে পেরেছেন, এবং আমার ভুল অনেক হয়েছে আমি জানি। তো ভুলগুলোকে প্লিজ ক্ষমার চোখে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, যেন আমি উৎসাহিত হই এবং আপনাদের সামনে আরও কিছু টিউটোরিয়াল উপহার দিতে পারি। সো আগামী দিনের জন্য অপেক্ষা করুন এবং ভিডিও দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ, গুড বাই।